শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ব্লগে আবার নতুন করে জানাই তোমাদের সুস্বাগতম। দেখতেই পাচ্ছ সকালবেলা রান্নাবান্না কিন্তু আজ সেরে নিয়েছি, তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি রান্নাবান্নাটা। চলো, আর রান্নাবান্না শেষ করে তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটিতে। আর এদিকে কিন্তু আমি দেখো বিছনা মানে সব কিছু পরিষ্কার করে ঘরদোরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে রান্নাবান্না করা, ঝাঁট পত্র দেওয়া আর কি সব কিছু কাজ গুছিয়ে করে নিলাম। আর এদিকে চলো, দেখো এক বস্তা আলু কিন্তু এক বস্তা আলু যে মানে বিক্রি করতে এসেছিলো সেটাই আমি এক বস্তা আলু নিয়েছি। সব জায়রাও নিয়েছে এক বস্তা করে, আমিও নিয়েছি। এটা কিন্তু ক টাকা নিয়েছিল বলো তো? 500 টাকা বস্তা। দেখো কি রান্না করেছিলাম, দেখো এঁচোড়ের তরকারি, আমের চাটনি, আর ওদিকে ডিমের ঝাল করেছিলাম। আর তোমাদের দাদাভাই যেহেতু এঁচোড় খায় না, ওর জন্য কিন্তু দেখো ওই গামলাতে দেখানো হয়নি, ওই গামলাতে ছিল জ্যান্ত মাছের ঝোল। হ্যাঁ, সেটা দিয়েই খেয়ে গেছে তোমাদের দাদাভাই, এঁচোড় খায়নি। আর দেখো ইন্ডাকশান ওভেনটা কি অবস্থা দেখতেই পাচ্ছ, রান্নাবান্না যেহেতু হয় কেমন ছোপ ছোপ পড়ে গেছে। চলো বাসনপত্রগুলো মাজার জন্য বের করে নিয়েছি। তোমাদের দাদাভাই যে থালাতে খেয়েছে সব কিছুই সব বের করে নিয়ে রেখে দিয়েছি। আর কলেতে দেখো জল তো এসে গেছে যেহেতু, চলো বালতিগুলো ভরে নিই। আর এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত রোদ্দুর হয়ে গেছে সকাল সকাল। গরমকাল পড়ে গেছে বলে মানে সকাল সকাল রোদ্দুর দেখা দিচ্ছে, মানে এত তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছ সকাল 7টার মধ্যেই এত রোদ্দুর। আর আমগুলো দেখো কত বড় হয়ে গেছে চোখের নিমেষে দেখতে দেখতেই। তোমাদের সাথে কিন্তু সেই ছোট্ট মুকুল থেকে শেয়ার করছি, তাই না? আর দেখো কতখানিটা হয়ে গেছে আমগুলো, আর কত মুকুল ধরেছিল সেই পরিমাণে কিন্তু আম হয়নি। আর এদিকে দেখো টগর গাছে, এটা টগর গাছ বলতে মানে নর্মাল টগরগুলো নয়, এগুলো থোকা টগর আর কি। গাছ তো দেখতে পাচ্ছ না, ফুল হয়েছে দেখো কত সুন্দর। গরমকালে এই ফুলগুলোই তো পাওয়া যায়। আর নর্মাল টগরগুলো দেখো সেগুলোও ফুটতে শুরু করে দিয়েছে, যেহেতু গরমের হাওয়া এসে গেছে, গরম মোটামুটি ভালো রকমই পড়ে গেছে, তাই গাছে কিন্তু ফুল দেখতে পাওয়া যাবে। দেখো সজনের ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে। যাদের ডাঁটা গাছ তারা কেন খাচ্ছে না সেটাই জানি না, যেহেতু পুকুরের পাড়ে এদিকে চলে এসছে বলে কাটতে পারছে না হয়তো, তাই জন্যই হয়তো কাটতে পারছে না। আর চলো দেখো পরিবেশটা খুব ঝলমলে হয়ে আছে আর কি। আর আমি কেন হাসছিলাম একটু কি ভুলে গেছি আর কি, মানে মেয়ে কী বলছিল তাই কিন্তু আমি হাসছিলাম আর কি। আর এদিকে দেখো এদিকে গোলাপ গাছেও কিন্তু কত সুন্দর পাতা হয়েছে, নতুন নতুন পাতা গজিয়েছে। যেহেতু গরমকালের আভাটা পড়েছে না, গরমকালের একটা হাওয়া, সব কিছুই আর কি গাছ যেন সতেজ হয়ে আছে আর কি, সতেজ হয়ে যাচ্ছে। নতুন নতুন কচি কচি পাতা কত সুন্দরই না লাগছে, তার মধ্যে ছোট ছোট কুঁড়ি এসেছে। আর এদিকে কিন্তু জবা গাছটাও সেই পরিমাণে ফুল দিতে শুরু করে দিয়েছে। দেখো একটা কুঁড়ি ফুল সবই মোটামুটি এবার হতে শুরু করে দিয়েছে। এবার কচি কচি পাতাও খুব সুন্দরভাবে গজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর ছোট ছোট কুঁড়িও এসেছে জবা গাছটাতে, এবার অনেক ফুল হবে। দেখো অনেক কষ্টে একটা অপরাজিতা গাছ কিন্তু আমি মানে চারা বের করতে পেরেছি, কারণ অনেক কটা চারা লাগিয়েছিলাম তার মধ্যে একটাই হয়েছে। দেখতেই পাচ্ছ ওই যে ছোট ছোট গাছগুলো কিন্তু অপরাজিতার চারা নয়, এটাই অপরাজিতার চারা। আর কলার খোসাগুলো তোমাদের দাদাভাই যেহেতু টিফিনে খায় সেই নিয়ে আসে, আর আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিই। আর এদিকে দেখো বেল ফুলের কুঁড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। গরমকাল পড়ে গেছে বোঝাই যাচ্ছে, তাই না? কচি কচি পাতা, ছোট ছোট কুঁড়ি, সব ফুল গাছেরই ছোট ছোট কত সুন্দরভাবে কুঁড়ি হয়েছে। আর মনটা তো ভরেই যায়, এই সব ফুল গাছ আমি যেহেতু ভালোবাসি তাই যত্ন করতেও খুব ভালোবাসি। আর এদিকে দেখো ঠাকুরতলাটা মোটামুটি ধুয়ে নিচ্ছি। আর এইখানটাও পরিষ্কার করতে হবে, সময় পাচ্ছি না, তাই ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করতে হবে। যেহেতু হাতের কাজ করা হয় তো, তাই সংসারের সব কাজগুলো যেন মানে এলোমেলো হয়ে যায়, কোনটা করি কোনটা না করি সেটাই বুঝতে পারি না। চলো, আর দেখো টমেটোমের চারা পড়ে দুটো টমেটোমও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, মানে ওই জবা গাছের গোড়ার মধ্যেই হয়েছে আর কি। চলো এদিকে আমি মেশিনটাতে জল ভরে নেব। আর দেখো মেশিনের মানে কভারটার কি অবস্থা দেখতেই পাচ্ছ, যেহেতু রোদ জলের মধ্যে থাকে একদম ওপরের পজিশানটা ছিঁড়ে গেছে। কিছু করার নেই, পরে গিয়ে আবার একটা নতুন কভার তৈরি করতে হবে। যেহেতু বর্ষার দিন এলে তো আর এমনি যেহেতু বাইরে থাকে, আমি ভিতরে পড়ি না, তাই জলের মধ্যে তো আর রাখা যাবে না, তাই নতুন করে আবার কভার আমাকে তৈরি করে নিতে হবে। চলো ভালো করে মেশিনটা ফিট করে নিই। ফিট করে কিন্তু আমি এদিকে
জল ভরে নেব, কাচতেও শুরু করে দেব। দেখতেই পাচ্ছ ফিট করে সুইচটা মেরে নেব। আর এদিকে চলো ভালো করে, আর এই পাইপটাও যেহেতু টেনে নিয়ে ওদিকে সরিয়ে নিয়ে গেছিলাম আর কি, পাইপটাও গর্ত থেকে আর কি সরে এসেছিলো, দেখতেই পাচ্ছ। চলো আবার নতুন করে মানে জল ভরে কাচাকুচি শুরু করে দেব। আর মেশিনটা রোদে পড়ে থাকতে থাকতে দেখতেই পাচ্ছ কতটা রং ডিসকালার হয়ে গেছে, কারণ ভিতরে রাখবো যে আবার বাইরে বার করব, ভিতরে পুরবো, মানে অসুবিধাই হয়, তাই না? দেখো কত রোদ ঝলমল করছে, দেখতেই পাচ্ছ। ছোট ছোট প্রজাপতিরাও কিন্তু খুব সুন্দরভাবে খেলা করছে। এদিকে চলো বাসনপত্রগুলো কিন্তু মাজা হয়ে গেছে, ভালো করে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে রেখে দেবো। আর এদিকে দেখো মেশিনেও কিন্তু দেখতেই পাচ্ছ জল ভরে কিন্তু কাচতে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার হাতে মানে কাচতে গেলে হাতের নড়াটায় খুবই লাগে, মানে কি বলো তো, জানি না কি হয়, খুবই লাগে আর কি। তোমরা বলতেই পারো যে এটা হয়তো কেন অন্য সবাই তো কাছে তাদের লাগে না, আমার লাগে, যে আমার লাগে বলেই আমি বলছি আর কি, কষ্ট হয়। তাই মেশিনে ছোট ছোট জামা কাপড় হলেও মেশিনে দিয়েই কাচি। চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কিন্তু বাসনগুলো বেশ ভালো করে গুছিয়ে রাখা মোটামুটি শেষের পথেই হয়ে গেল। আর বাসনগুলো গুছিয়ে রেখে পরিষ্কার করে গুছিয়ে রাখলে না রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে যায়। রান্নাঘরটার রং করাবো 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 করছি, কিন্তু কি বলো তো, শুধু মানে করাবো বললে তো হয় না, সব কিছু জোগাড় নিয়ে বসতে হবে আর কি। তাই জন্য তোমাদের দাদাভাই বলেছে সময় আসুক ঠিকই করে দেব, একটু অপেক্ষা করতে হবে। চলো রান্নাঘরে দেখো বাসনগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এদিকে কিন্তু এই বাসনগুলো মেজে নিয়ে নিচের দিকে রেখেছি আর কি। আর চলো একেবারে ঘরটা মুছে নিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলায় ঝাঁট দিয়ে, এবার কিন্তু পরিষ্কার করে মুছে পরিষ্কার করে নিলাম আর কি। চলো পুজোটাও করে নিই তাড়াতাড়ি করে, চান করা হয়ে গেছে যেহেতু, এবার পুজোটা করে নিয়ে তারপরে কিন্তু মেয়েকে খেতে দেব। দেখতেই পাচ্ছ ঘড়িতে 10টা বাজবো হয়ে গেছে, আর সেই সকাল 5টায় ওটা সব কিছু গুছিয়ে কাজকর্ম সেরে মানে ঠাকুরকে পুজো না করে তো আর, পুজো না দিয়ে তো আর খেতে মানে পারি না, সব কিছু গুছিয়ে তারপরে চলো এদিকে ধুনোটাও ভালো করে ধরিয়ে নিয়েছি। আজকে ছিল বৃহস্পতিবার, এই ব্লগটা কিন্তু দুদিন মানে পরেই যাবে, যেহেতু দেয়া হয়নি। চলো এদিকে একটু কিন্তু 12:30 বাজে, এদিকে আমি একটু শুয়ে পড়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল। জামা কাপড়গুলো কিন্তু মেশিন থেকে বের করে এইখানেই দিয়ে দিয়েছিলাম, উপরে আর যায়নি। আর দেখো 12:30 বাজতে না বাজতেই জল কিন্তু এসে গেছে, টাইম এসে যায় আর কি জল। সকালবেলা 6:30টার দিকে আসে, আবার কোনো দিন 6টার সময় আসে, এরম করে আসে, বিকালবেলা 4টের সময় আসে। চলো পয়সা নিয়ে আমি কিন্তু এক জায়গায় যাচ্ছি, এখন কিন্তু সন্ধ্যে 6:30 বাজে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু কাজটা দিয়ে মানে আমি যে হাতের কাজ করি না, সেই কাজটা কিন্তু দিয়ে আসতে গেছিলাম, তাই এই চুড়িদারটা পরেছি আর কি। চলো বেরিয়ে পড়েছি, কিনবো কিন্তু ডিম আর কি কি কেনার আছে দেখি গিয়ে। আর চলো একেবারে কথা বলতে বলতে তোমাদের সাথে চলে যাই আমি দোকানে, মানে সবজির দোকানে আর কি। আর এই কুকুরটা দেখতে পাচ্ছ খুবই অসুস্থ, আর যেদিন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আর কি, সেদিন কিন্তু এই কুকুরটা মারা গেছিলো সকালবেলা। এখন যে তোমাদের দেখালাম এখন কিন্তু মানে ছিল আর কি, পান ছিল শরীরে, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল আর কি। তাই ওর মা কিন্তু সরে যায়নি ওর পাশ থেকে, সব সময় কিন্তু ওর মা বসেছিল। আর চলো সবজির দোকানে চলে এসেছি, কি নেব বলো তো, কিছুটা বরবটি নেব, ঝোল করব, আনাজ মোটামুটি আছে, কিছুটা বরবটি নিলে হয়ে যাবে। পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি ডিম নিয়েছি, 10টা মতো ডিম নিয়েছি, কারণ মাছ যেহেতু ফ্রিজের মধ্যে নেই, ডিমটা তো স্টকে রাখতেই হবে, তাই না? চলো একেবারে কিন্তু সব কিছু নিয়ে চলে আসছি বাড়ির দিকে। আর এদিকে দেখো একটা পার্সেল এসেছিলো, তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, পার্সেলটা এসেছিলো সন্ধেবেলা, ফোন করেছিল, তাই কিন্তু আমি তাড়াহুড়ো করে চলে গেলাম পার্সেলটা আনার জন্য। কি পার্সেল বলো তো, দেখাবো তো তোমাদের নিশ্চয়ই। চলো পার্সেলটা নিয়ে এসে রাখলাম, আর দেখো আমার মেয়ের কাণ্ড, বললাম যে পার্সেলটা এসে গেছে তাড়াতাড়ি করে, হাতে দিলাম ডিম আর পেঁয়াজ, চলো বললাম যে রেখে দিবি তো রান্নাঘরে, আমি পার্সেলটা নিয়ে আসি, যেহেতু ফোন এসেছিলো পার্সেল
যে নিয়ে এসেছিলো সে ফোন করেছিল। আর দেখ আমার মেয়ের কাণ্ড, কিন্তু যেহেতু আমার মেয়ের শরীরটা আজকে ভালো নয়, জ্বর হয়েছে, তাই ওরও কোনো কাজে এনার্জি ছিল না। আর মানে বিছানার ওপরেতেই রেখে দিয়েছে ডিম আর পেঁয়াজ। দেখছো কী কাণ্ড, বাচ্চা মানুষ আর কি বলবি, বলা তো যাচ্ছে না কিছুই। চলো আমি আবার এসে রেখে দিলাম রীতিমতো রান্নাঘরে। চলো মেয়েকে বললাম পার্সেলটা একটু আনবক্সিং কর, দেখাই, মানে তোমাদেরকেও দেখাই, পরিবারের লোক তো মানে সদস্য আর কি। আর তোমাদেরকে তো দেখাতেই হবে কি গিফট মানে এসেছে আর কি, কি পার্সেল এসেছে সেটাই দেখাতে হবে তোমাদেরকে। তাই কিন্তু মেয়েকে বললাম আগে আনবক্সিংটা করে নে, দেখিয়ে দিই যে কি আমি অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছ প্রচণ্ড আঁশলাতে ভর্তি হয়ে গেছে চারিপাশ আর কি। তাই জন্যেই কিন্তু আশলামালার একটা স্প্রে অর্ডার করে দিয়েছিলাম। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা কিন্তু আমি চা করে নিয়ে চলে এসেছি, এক্সট্রা যেটা ছিল সেটা বাটিতে নিয়ে চলে এসেছি। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আমার মেয়ের সাথে গল্প করছিলাম, চা খাচ্ছিলাম। চলো টাটা।